ভারতের আরো একটি বিতর্কিত কর্মকাণ্ডের কড়া প্রতিবাদ জানালো বাংলাদেশ। সম্প্রতি ভারতের ঝাড়খণ্ডের নির্বাচনী এক সমাবেশে বাংলাদেশিদের উল্টো করে ঝুলানোর হুমকি দিয়েছিলেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই ঘটনার 24 ঘন্টা পেরোনোর আগেই কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ঘটনাটা এমন একটা সময় ঘটলো যখন দুই দেশের সম্পর্ক চরম বাজে অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতির মাঝেও বাংলাদেশিদের নিয়ে কেন বিদ্বেষপূর্ণ মন্তব্য করলেন ভারতের হোম মিনিস্টার? একই দিনে নিজেদের মধ্যে বৈঠকে বাংলাদেশের ইস্যুতে মোদির সাথে কি আলোচনাই বা সারলেন বাইডেন? এসবের বিস্তারিত থাকছে বাজ নিউজের এই প্রতিবেদনে। ঝাড়খণ্ডে নির্বাচনী প্রচারণায় গিয়ে বাংলাদেশিদের নিয়ে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, রাজ্যটিতে বিজেপি সরকার গঠন করতে পারলে প্রত্যেক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে খুঁজে বের করে উল্টো ঝুলিয়ে রাখা হবে। रोहिंग्या और बांग्लादेशी घुसपैठियों को चुन चुन कर झारखंड के बाहर भेजने का তার করা অত্যন্ত অশুভ মন্তব্যের বিরুদ্ধে কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। ঢাকায় ভারতের ডেপুটি হাই কমিশনারের কাছে হস্তান্তর করা সেই প্রতিবাদ নোটে মন্ত্রণালয় জানিয়েছে, অমিত শাহের বক্তব্য বাংলাদেশিদের আবেগে আঘাত করেছে। এই বিষয়ে গুরুতর আপত্তি ও গভীর অসন্তোষ তুলে ধরছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এই মন্তব্যের প্রতিবাদের পাশাপাশি ভারত সরকার যেন রাজনৈতিক নেতাদের এই ধরনের আপত্তিকর ও অগ্রহণযোগ্য মন্তব্য করা থেকে বিরত থাকে সেই পরামর্শ দিতে আহ্বান জানানো হয়েছে। ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডে বিজেপিকে সরকার গঠনে সহায়তা করার জন্য জনতার প্রতি আহ্বান জানান অমিত শাহ। এ সময় তিনি বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন। आदिवासियों की बच्चियां और आदिवासियों के संस्कार को घुसपैठियों के हाथ चुन चुन कर घुसपैठियों को देश के बाहर निकालने वाली सरकार लाना। অভিযোগ তুলে দাবি করেছিলেন, ঝাড়খণ্ডের সাঁওতাল পরগনা জেলায় উপজাতি জনগোষ্ঠীর লোকের সংখ্যা কমে যাওয়ার পেছনে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের ভূমিকা আছে। মাস কয়েক আগে হওয়া লোকসভা নির্বাচনের আগে বিজেপি নেতারা অভিযোগ করে বলেছিলেন, সাঁওতাল পরগনায় আদিবাসী জনসংখ্যা কমছে আর ক্রমেই বাড়ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সংখ্যা। এই অভিযোগের পুনরাবৃত্তি করেন অমিত শাহ। বাংলাদেশ যখন অমিত শাহের কর্মকাণ্ডের প্রতিবাদ জানাচ্ছে, একই সময় বাংলাদেশ ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রশ্নবাণে বিদ্ধ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে ভারতের অবস্থানও জানতে চেয়েছেন বাইডেন। সেই সাথে দ্রুত সময়ে বাংলাদেশে যেন স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনা সম্ভব হয় সে ব্যাপারেও মোদীকে অবহিত করেছেন তিনি। দ্বিপাক্ষিক বৈঠক ছাড়াও ভারতীয় প্রশান্ত অঞ্চলে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা জোট কোয়াডের সম্মেলনেও বাংলাদেশ পরিস্থিতি নিয়ে মোদীর সাথে কথা বলেছেন বাইডেন। তবে মোদী বাংলাদেশ নিয়ে ঠিক কি বলেছেন সেটি স্পষ্ট করেনি বাইডেন প্রশাসন। বন্ধু পাল্টানো গেলেও প্রতিবেশী পাল্টানো যায় না। বেশ কিছুদিন ধরেই ভারতকে চরম এই সত্যটা মনে করিয়ে দিয়েছে বাংলাদেশ। কিন্তু অমিত শাহের কথাবার্তা শুনে মনে হয় না ভারত বাংলাদেশের মতো করে ভাবছে। প্রতিবেশী হলেও ভারত কি আদতে বন্ধু রাষ্ট্র হওয়ার মতো যোগ্যতা রাখে? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মন্তব্য। দেখছিলেন বাজ নিউজ। ধন্যবাদ।